আর বর্তমান রানুদি বলছে যে অনেকদিন চিকেন খাওয়া হয়নি, তো একটু আমাদেরকে রিকোয়েস্ট করছে যে একটু চিকেন খাওয়া বলে। তো রানুদি চিকেন তো হ্যাঁ এখানে গির্জার ওখানে পাওয়া যাবে? আই হোপ, আশা করি। আচ্ছা কারণ তুমি দোকান বন্ধ থাকলে তুমি খুলবে নিয়ে আসবে। আচ্ছা, তো প্রিয় তো দর্শক বন্ধুরা, রানুদি আমাদের কাছে বলেছে যে একটু চিকেন খাবো এবং এখানে পাওয়া যাবে স্থানীয় এখানে, তো সেদিকে যাব এবং সেখান থেকে যতটুকু পারি আমরা চিকেন রানুদিকে নিয়ে এসে দিব, রানুদি রান্না করে খাবে। কারণ খুব শখ, রানুদি রিকোয়েস্ট করছে এবং বললো আমাদেরকে যে অনেকদিন চিকেন খাওয়া হয়নি। তো রানুদি তাহলে আমরা চিকেনটা নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো চলুন প্রিয় দর্শক বন্ধুরা, একটু রানুদি যেহেতু বললো যে একটু চিকেন খেতে চাইছে, তো তার জন্য একটু চিকেন নিয়ে আসা হোক। চলুন যাওয়া যাক, এবং পাশে রয়েছে গির্জা, সেদিকে যাব এবং দেখাবো আপনাদেরকে সেই ভিডিও। আর এই হচ্ছে রানু মন্ডলের বাড়ির রাস্তা, আর এই হচ্ছে রানু মন্ডল। রানু মন্ডল দি, তাহলে আমরা দেখি চিকেনটা নিয়ে আসি। তো চলুন, এবং রানুদি যেহেতু একটু চিকেন খেতে চাইছে, তো একটু নিয়ে আসি এবং কোথায় পাওয়া যায় একটু খোঁজ খবর নিতে হবে, যেহেতু আমরা এদিকটা নতুন কোনোদিন আসেনি এবং অনচেনা জায়গা, তো একটু খোঁজ খবর নিব এবং চিকেন যেখান থেকে হোক একটু ব্যবস্থা করব তার জন্য। আর একটা অপশান দিয়েছে, যদি চিকেন যদি না পাওয়া যায় তাহলে আম নিয়ে আসতে। তো আম তো এখন সিজন, সেহেতু আম পাওয়া যাবে সম্ভবত এই দিক দিয়ে যাতে যাওয়া হবে। তো আম যেহেতু এখন সিজন চলছে, সেহেতু আম পাওয়া যাবে। আর এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে, একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব নিরিবিলি, মানে একদম মনোরম পরিবেশ। কেমন লাগছে মোবারক? খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। আর রানুদির সঙ্গে কথা বলে কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আর একটা কথা বলতে চাই দর্শককে, তোমার দর্শককে, তো মানে রানু মন্ডল কিন্তু খুবই ভালো মনের মানুষ। মানুষ আমি আর আগে দেখেছি, মানে মানুষ খারাপ খারাপ বলে যে রানু মন্ডল ভালো নাই আর সব বলে, কিন্তু খুবই ভালো ভালো মানুষ। আমরা এখানে এসে 2 ঘন্টার মতন ছিলাম না, 2 ঘন্টার মধ্যে তার সঙ্গে কথা বললাম এবং সুন্দর কথা, এবং মানুষ এসে ওকে উত্তেজিত করে, প্রবলেমটা হ্যাঁ ওটাই, মানে ভিডিও ভাইরাল করার জন্য উত্তেজিত করে, মানে ওকে ভিডিওটা ভাইরাল রাগায়। কিন্তু খুবই ভালো মনের মানুষ। আমরা 3 জন এসেছিলাম, ভালোভাবে কথা বলে, একটু প্রবলেম আছে, তবুও মানে খারাপ দিকটা নাই। মানুষ এসে ওকে বিরক্ত করে, উত্তেজিত করে, সেজন্য আমি দেখলাম যে অলরেডি ওর গেট যেটা রয়েছে সেখানে তালাও মারা আছে, মানে অল টাইম গেটে তালা লাগিয়ে রাখছে। সে বলছে যে প্রতিবেশীর ভয়ে এবং যারা আরো অন্যান্য লোকজন দেখা করতে আসে তারা মানে খুব বাজে ব্যবহার করে তার সঙ্গে, এটাই বললো। এবং অনেক কথা বললাম, আর লাস্ট ফিনিশিং বললো যে একটু চিকেন খেতে চাইছে, অনেকদিন চিকেন খাইনি। তো চলুন দেখা যাক, মানুষটা তো চিকেন খেতে চাইছে, তো যেখান থেকে একটু ম্যানেজ করার চেষ্টা করব, সম্ভব যদি হয়। আর যদি না পাওয়া যায় সেটা তার পরে ম্যাঙ্গো বলেছে। আর এই যে চার্চ আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ গির্জা রয়েছে এদিকে। তো চলুন, আর মেন রোডটা সম্মুখে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, একদম গির্জার পাশেই রয়েছে রানু মণ্ডলের বাড়ি। আর এই স্থানটার নাম আরেকবার আপনাদেরকে বলি, রানাঘাট বেগোপাড়া। বেগোপাড়া আপনারা বলতে হবে না, আপনি রানাঘাটে নেমে বলবেন রানু মণ্ডলের বাড়ি যাবো, ব্যাস। আপনাকে এই 8 থেকে 80 বলেন একটা কথায়, যে 8 থেকে 80, সে 8 থেকে 80 আপনাকে সবাই দেখে দিবে সে রানু মণ্ডলের বাড়ি। আর ঠিকানা রানু মণ্ডল দিল যে এদিক দিয়ে চার্চে গিয়ে, এই যে দেখতে পাচ্ছেন মেন রোড। তো চলুন এইদিকে যাব এবং খোঁজ লাগাবো সেই চিকেনের দোকান কোথায়, চিকেনের মানে রানু মণ্ডল বলছে একটু চিকেন খাবে, তো চিকেনের দোকানটা কোথায় আছে? এদিকে নেই? না এমনি মানে র চিকেন, মানে একদম কোনো রান্না না এখানে, মানে এমনি কাঁচা চিকেন তো। আচ্ছা, তো চলুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখি এবং জিজ্ঞাসা করছি, কারণ যেহেতু আমরা জানি না এখানে। চলুন দেখা যাক, ওই পাড়ের দিকে হয়তো সম্ভবত দেখতে পাবে, সিগন্যাল রয়েছে, রুবেল ভাই দেখতে পেয়েছ। তো ভাই অনেক খোঁজাখুঁজি করছি, বলছি ভাই কাঁচা চিকেন পাওয়া যাবে না এখানে কোথাও? মানে রানু মণ্ডল আমাদের কাছে চিকেন খেতে চাইছে, এই কোথাও পাওয়া যাবে না? তাহলে কি মুরগি ধরতে হবে নাকি রাস্তায়? তো পরোটা নাকি? তো দর্শক বন্ধুরা, চিকেন তো পাওয়া যাচ্ছে না, কি করবো সেটা একটা মুশকিল। আর উনি বলছে যে একটু চিকেন খেতে চেয়েছে, তো কি করব সেটাই ভাবছি। আর আশেপাশে কোথাও দোকানও নেই, তাই বলছি দেখা যাক কি করতে পারি, তার জন্যে সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা জানলাম যে আশেপাশে কোথাও রয়েছে, যে আম্মা শোরুমের পাশে। বলছি বড়দা, বলছি আম্মা শোরুমটা কোথায়? আম্মা শোরুম হ্যাঁ, এইদিকে বললো তো।
ও হ্যাঁ ওই যে অ্যামাজন ওখানে গিয়ে চিকেন চিকেন পাওয়া যাবে ওটা বলা যায়। ওখানে ওখানে অ্যামাজন গাড়ি পাওয়া যাবে, ইঞ্জিন পাওয়া যাবে। না না অ্যামাজনের পাশের গলিতে চিকেন পাওয়া যাবে তাই বললো তো ওখানে যে দেখি তাহলে এক কাজ করতে পারবো, হ্যাঁ খাওয়া দাওয়া করবো না না খাওয়া দাওয়া না কাঁচা চিকেন রানু মণ্ডল বললো যে রানু chicken মণ্ডল? খাবে, হ্যাঁ ওই রানু মণ্ডলের সামনে না না ওই যে। দাদা রানু মণ্ডলের সাথে দেখা হয়েছে ও আচ্ছা যে উনি চিকেন খেতে চেয়েছে চিকেন হ্যাঁ উনার জন্য একটু চিকেন খুঁজছি আমরা তোমার জন্য চিকেন খুঁজছো? হ্যাঁ কাঁচা চিকেন আচ্ছা চিকেন তাই এই মোড়ে বাবা এ মোড়ে নাই তো নেই? এই আম্মাসুমের পাশে ওখানে আছে তাই বললো তো। চলো আগাও। আচ্ছা তো দেখি দাঁড়াও তো দর্শক বন্ধুরা দাদা প্রচুর হেল্প করছে আমাদেরকে একটু মাংসের দোকান খুঁজতে, কারণ আমরা এদিকে কোনোদিন আসি না, আর এদিকটা পুরো উল্টো সাইড আমাদের, আর আজকে প্রথম, তাই আমরা দোকান কোথায় কি রয়েছে কিছুই জানি না। তো দাদা রানু মণ্ডল অ্যাকচুয়ালি রানাঘাট ছিল, হ্যাঁ হ্যাঁ আগে পাগলি যাবে ছিল, হুম। কিন্তু এখন ফিল্ডে চলে এসছে। তার রানু মণ্ডল বাড়ি চিনি, হুম। সবই চিনি, ঠিক আছে। উনি এনাফ লোক, উনি এখন বিন্দাস আছে বা ভালো আছে, হ্যাঁ। বা আরো ভালো থাকুক, হ্যাঁ সেটাই চাই। আমরাও চাই, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। সেটা কোনো ব্যাপার না। তো দাদাকে বলা মাত্রই দাদা আমাদের সঙ্গে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে মানুষের প্রতি মানুষের কতটা ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। এটাই হচ্ছে মহান ভাই, যতদূর আর এইটুকু চাই। এনাফ ভাবে যাবো, হ্যাঁ। উনি যখন চাইছে খাওয়ার জন্য, হ্যাঁ, হ্যাঁ। এর বড় কোনো শান্তি জিনিস নেই পৃথিবীতে। আচ্ছা, আর ওর জন্যই তো আমরা তখন থেকে খুঁজছি ভাই, হ্যাঁ, অনেক রানু মণ্ডল বাড়ি চিনি। জিজ্ঞাসা করলাম। ওনার বাড়িতে একটা না 4টে সাপ আছে, 2টো দাঁড়াস, 2টো গোগ্র সাপ আছে, হ্যাঁ। তাও জানি। রানু মণ্ডল বাড়ি? হ্যাঁ রানু মণ্ডল বাড়ি। কিন্তু বাড়িতে এখন প্রচুর পরিষ্কার, একদম পরিষ্কার পরিষ্কার না, ওনার বাড়িতে আছে এটা, আচ্ছা ঠিক আছে। তাও বলছি ওনার বাড়ির সামনে এই কুলেখাড়ার শাক, বামনি শাক, হ্যাঁ আর বাঁশঝাড়? বাঁশঝাড় আছে। ওনার বাড়ি হলুদ রঙের বাড়ি, আমি বলে দিলাম তো, ঠিক আছে। আমি মিথ্যে বলবো না। তবে তোমার মিডিয়ায় করতে এসছো, এটা বাস্তব। তোমরা হোয়াইট লোক যে মিডিয়ায় করতে এসছো, ভালো জিনিস। উনাও ফিল্ডি, উনি রানাঘাট স্টেশনে ছিল, এটা বাস্তব। তো চলুন দেখা যাক এবং খোঁজ লাগাবো। দাদা আমাদের সঙ্গে আছে নাকি দাদা? অবশ্যই। চলুন। বলছি রানুদি, আমরা যেটুকু পেরেছি এই যে কিছু আইটেম নিয়ে এসেছি, এগুলো সবচেয়ে ফেভারিট কোনটা আপনার? প্রিয় দর্শক বন্ধুরা, রানুদির বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, ঘরে চাল ডাল সবজি কিছুই নেই, তাই যতটা পেরেছি তাকে হেল্প করেছি, সবটা দেখানো সম্ভব না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি ফলো করে সঙ্গে থাকবেন। এইরকম আরও অনেক লোকেশনের ব্লগ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো থাকবেন।